হাই, আমি চিনি। আজকের গল্প সাইয়ারা খানের লেখা ভালোবাসার ভিন্ন রূপ। আপনারা আগের পর্বে শুনেছেন রোদ কী করে মাঝরাতে উঠে মায়ের কাছে যাবে বলে বাচ্চামো করছিল। এবার আগে শুনবেন। আম্মু যাব। রোদের এই বাচ্চামো কথায় হাসবে না কাঁদবে বুঝতে পারল না আদ্রিয়ান। তবুও রোদের মায়ের বলা কথা মনে পড়ল। ওর মা বলেছিল রোদ নাকি মাকে ছাড়া থাকতে পারে না। কালকে রাগ করে থাকলেও আজকে মাকে ছাড়া চলবে না রোদের। আদ্রিয়ান বলল, আচ্ছা এখন তো রাত, কালকে নিয়ে যাব। না না না, আম্মু যাব, এখনই যাব আম্মু, বলে জোরে কেঁদে দিল রোদ। আদ্রিয়ান বলল, মহা ঝামেলায়, এ তো পুরোই বাচ্চা মেয়ে। বুকে চেপে ধরল, রোদের মাথায় হাত বুলিয়ে দিল। না, কাজ হচ্ছে না। অনেক বোঝালো, তাও কাজ হচ্ছে না। রোদের এবার হিচকি উঠে যাচ্ছে, বারবার বলছে আম্মু যাব, আম্মু যাব, আম্মু এনে দিন। রোদের কান্নার আওয়াজে মিষ্টি নড়ে উঠল। রোদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আদ্রিয়ান থামাতে পারছে না। এবার যেন রোদের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বড় বড় করে দম ফেলছে। আদ্রিয়ান জলদি ওকে শান্ত করার চেষ্টা করছে। রোদ রোদ, এই এই দেখো, এই যে আমার দিকে তাকাও, এমন করে না দেখি প্লিজ সোনা। শুনো, আমি নিয়ে যাব তো। আল্লাহ, রোদ দেখি তাকাও। অস্থির হয়ে বারবার বলছে আদ্রিয়ান। রোদের কান্নার আওয়াজে মিষ্টি এবার উঠে গেল। হঠাৎ ঘুম ভেঙে রোদকে কান্না করতে দেখে মিষ্টি ভয় পেয়ে নিজেও কেঁদে দিল। রোদেরও হুঁশ নেই। আদ্রিয়ান বলল, মহা ঝামেলায়। তাড়াতাড়ি জারবাকে ফোন দিয়ে রুমে আসতে বলল। এত রাতে ভাইয়ের ফোন পেয়ে তাড়াতাড়ি দৌড়ে রুমে এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় জারবা। কি হয়েছে ভাইয়া? ভাবের কি কিছু হয়েছে? আর মিষ্টির কি হয়েছে? কিছু না, ভয় পেয়েছে মিষ্টি। ওকে তোর রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দে। কিন্তু ভাবি, যা বলছি কর। আদ্রিয়ান এক বাহু থেকে মিষ্টিকে ছাড়িয়ে কোলে তুলে নিল জারবা, আর এক বাহুতে রোদকে আটকানো। জারবা নিজের রুমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করায় ঘুমিয়ে গেল মিষ্টি। এদিকে রোদের অবস্থা বেগতিক, হঠাৎ কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। আদ্রিয়ান এবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। রোদ আদ্রিয়ানের বাহুতে আটকা পড়ে আছে। আদ্রিয়ান অস্থির গলায় ডাকছে, রোদ, নো নো রোদ, ডোন্ট ডোন্ট, শোনো, এই তাকাও, এখনই নিয়ে যাব তোমার আম্মের কাছে, প্লিজ সোনা, তাকাও, আমি কিছু বলবো না আর। রোদের কোনো সাড়া শব্দ নেই। অচেতন রোদ পড়ে আছে আদ্রিয়ানের বুকে। কোনো কান্নার আওয়াজ আসছে না। আদ্রিয়ান এবার জান যায় যায় অবস্থা। নিজের কাছেই নিজেকে ঘৃণা লাগছে। কিভাবে এতটুকু একটা মেয়েকে ওইভাবে কষ্ট দিতে পারল। রোদকে বিছানায় শুইয়ে মুখে পানির ঝাপটা দিচ্ছে বারবার। চোখ খুলছে না রোদ। আদ্রিয়ান এবার কেঁদেই দিবে এমন একটা অবস্থা। অনেকক্ষণ পর চোখ খুলে পিটপিট করে তাকালো রোদ। তা দেখে তাড়াতাড়ি ওকে বুকে চেপে ধরল আদ্রিয়ান। জানটা এবার শান্তি পাচ্ছে। এতক্ষণ গলায় আটকে ছিল। রোদকে ওভাবেই কোলে তুলে নিল। আদ্রিয়ান ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। ওর এক বাহুতে হেলান দিয়ে চোখ বুজে আছে রোদ। বারবার নাক টানছে। একটু পরপর আদ্রিয়ানের বাহুর দিকে টি শার্টে চোখ মুখ খসছে। আদ্রিয়ানও কিছু বলছে না। অনেকক্ষণ পর ওরা পৌঁছের বাসার সামনে। দাঁড়ানো রোদের বাবা। আদ্রিয়ানই গাড়িতে ফোন দিয়ে বলেছে সব। রোদের বাবা মিস্টার রহমান চিন্তিত ভঙ্গিমায় এগিয়ে গেল গাড়ির কাছে। আদ্রিয়ান নিচে নেমে রোদকে কোলে করে নামালো। রোদও আদ্রিয়ানের বুকে মাথা দিয়ে রেখেছে। চেহারার দিকে তাকানো যাচ্ছে না। চোখ মুখ ফুলে গেছে, কেমন নিস্তেজ হয়ে রয়েছে। মিস্টার রহমান যেন এবার চিন্তায় হার্ট অ্যাটাক করবে। এত আদরের মেয়ে তার একদিনে এমন কিভাবে হলো। তাড়াতাড়ি আদ্রিয়ানকে নিয়ে ভেতরে গেল। রোদের মায়ের তো মেয়েকে দেখেই কলিজায় মোচড় দিয়ে, মা তো মেয়েকে দেখেই কান্না শুরু করেছে। কেমন হয়ে গেল তার মেয়ে। আদ্রিয়ান রোদকে বিছানায় আধশোয়া করে বসিয়ে দিল। রোদের মা সেই থেকে রোদকে বুকে চেপে ধরে বসে আছে। সে আর মেয়ে না, রোদও কান্না করছে। রোদের বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বলল। মিস্টার রহমান আদ্রিয়ানকে নিয়ে লিভিং রুমে গেল। গলার স্বরে গম্ভীরতা এনে বলল, তুমি ওয়াদা করেছিলে আমার মেয়ের খেয়াল রাখবে। বাবা, আসলে রোদকে আমি সামলানোর চেষ্টা করেছি। প্রথম দিন তাই এমন হয়েছে, আর হবে না। তুমি ওর চেহারা দেখেছ? আমার মেয়ের কি এমনভাবে পাঠিয়েছিলাম? কেমন আধমরা হয়ে গেছে। সরি বাবা, আমি আরও খেয়াল রাখবো। রাতে যে এমন হবে ভাবতে পারিনি। দেখো, তোমাকে আমরা আগেও বলেছি রোদ কেমন। ও খুবই নরম স্বভাবের মেয়ে। বেশিক্ষণ রাগ অভিমান কোনোটাই করতে পারে না। এমন বিধ্বস্ত রূপ কোনোদিন আমি আমার মেয়ের দেখিনি। আদ্রিয়ান বুঝতে পারছে রোদের বাবার কথায় স্পষ্ট রাগের আভাস। তার মেয়ের এই অবস্থায় আদ্রিয়ানের নিজেরও খারাপ লাগছে। ভেবেছিল রোদকে ইজিলি আগলে রাখতে পারবে, কিন্তু রোদ কিছুটা বাচ্চা স্বভাবের, তাই এমন হচ্ছে। আদ্রিয়ান হাঁটু গেড়ে মিস্টার রহমানের পায়ের সামনে বসে বলল,
প্লিজ বাবা, আমাকে আর একটা সুযোগ দিন। রোদকে ছাড়া আমি আর আমার মেয়ে থাকতে পারবো না। প্লিজ, আমি আর অভিযোগে করার কোনো সুযোগ দেব না, ইনশাল্লাহ। রোদের বাবা একটু হকচকিয়ে গেল। আরে আরে, ওঠো বাবা। আদ্রিয়ান উঠে সোফায় বসলো। চোখে রোদকে হারানোর ভয় যা স্পষ্ট দেখতে পেলেন মিস্টার রহমান। তার মেয়ের জন্য এর চেয়ে ভালো ছেলে কোথাও পাবেন না তিনি। উঠে আদ্রিয়ানের পিঠে চাপড় মেরে সাহস দিলেন। আদ্রিয়ানও লটকানো মুখে হালকা হাসল। রোদ তখন থেকে মায়ের কোলে মাথা দিয়ে চোখ বুজে আছে। এখন অনেক ভালো লাগছে রোদের, শান্তি শান্তি লাগছে। মিস্টার রহমান বলল, আজ রাত না হয় থেকে যাও, কাল যেও, অনেক রাত হয়ে গেছে। না বাবা, কাল রোদের ক্লাস আছে, আবার আমারও ল্যাবে কাজ আছে। রোদের মা এর মধ্যে বলল, সে তার মেয়েকে কিছুতেই দিবে না। মিস্টার রহমান এত বোঝালেও কাজ হলো না। এর মধ্যে রাত রুম থেকে বের হলো। কাল আসতো, কিন্তু বোনের জন্য রাতেই বের হয়েছে। 12টার বাসেই পৌঁছেছে। 2 ঘন্টা ঘুমিয়েছে। বাবার কাছ থেকে সব শুনে এখন একটু ঠান্ডা হয়েছে, না হলে তখনই বোনকে বাসায় নিয়ে আসতো। ভাইকে দেখে রোদ উঠে ভাইকে জড়িয়ে ধরল। রাতও পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিল। এর মধ্যে রুদ্র চোখ ডলতে ডলতে বের হলো। বোনকে দেখে চিৎকার করে এসে পেছন থেকে জড়িয়ে ধরল। 2 দিকে 2 ভাই, মাঝখানে রোদ। পুরোই স্যান্ডউইচ লাগছে দেখতে। রাত বোনকে ছাড়িয়ে আদ্রিয়ানের কাছে গেল। রুদ্র রোদকে ছাড়েনি। রাত আদ্রিয়ানকে দেখে কিছুক্ষণ কথা বলল। রাত কিছুটা হুমকির সুরেই বোনকে দেখে রাখতে বলল। আদ্রিয়ানও মুচকি হেসে মাথা নাড়ল। রাতের আদ্রিয়ানকে পছন্দ হয়েছে, তাই আর কিছু বলল না। বাদ সাধল রোদের মা, কিছুতেই মেয়ে দেবে না। তার কথা, আমার মেয়ে একদিনে এমন হয়ে গেছে, মেয়ে দিব না। আদ্রিয়ান অসহায় চোখে মিস্টার রহমান আর রাদের দিকে তাকালো। তারাও মাকে কিছু বোঝাতে পারছে না, আর আদ্রিয়ান লজ্জায় কিছু বলতে পারছে না, কারণ তাদের দিক দিয়ে তারা ঠিক। সবাইকে অবাক করে দিয়ে রোদ বলল, আম্মু, আমার মেয়ে সকালে আমাকে না দেখলে কান্না করবে। যেতে হবে এখন, আবার আসবো তো। রোদের মা, বাবা, ভাই চরম অবাক। তাদের ছোট রোদ কিভাবে মেয়ের জন্য বলছে, আর আদ্রিয়ান বেচারা শকে আছে। রোদ পারলেই না যাওয়ার কথা বলতে পারত, কিন্তু না, ও তো নিজেকে মিষ্টির মা মনে করে। মনে করবে কি, মাই তো। রোদের মা হেসে বলল, বাবা, আমার মেয়ে তো মা হয়ে গেছে, আমি তো ভুলেই গিয়েছি। আদ্রিয়ান রোদের মায়ের হাত ধরে বলল, মা, আর অভিযোগের সুযোগ দেব না। রোদের মা হেসে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এর মধ্যে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো আদ্রিয়ানের বাবা মা। যারবার কাছে শুনে আদ্রিয়ানকে ফোন করেছিল, ধরেনি, তাই আরও ভয় পেয়ে যায়। পরে এখানে আসে, তাদেরকে কেউ এখানে আশা করেনি। তারা রোদকে তাড়াতাড়ি দেখল। সবাই তাদের শান্ত হতে বলল। এরপর সব খুলে বলল। বেচারা এতক্ষণে স্বস্তি পেল। রোদ ভীষণ লজ্জা পেল। ওর জন্য সবাই কেমন পেরেশান হলো। রোদ বলল, সরি, আমার জন্য এমন হলো। আরে বোকা মেয়ে আমার, বলে কি, তোর জন্যই তো চিন্তা হচ্ছিল। এরপর সবাই বিদায় নিয়ে গাড়িতে উঠল। আদ্রিয়ানের বাবা মা এক গাড়িতে চড়ে গেল, আর ড্রাইভারকে আদ্রিয়ানের গাড়িতে দিল। ড্রাইভার ড্রাইভ করছে, আর রোদ আদ্রিয়ানের বুকে শুয়ে আর আদ্রিয়ানের দুহাত জড়িয়ে রেখেছে। বাসায় এসে কোলে তুলে রুমে নিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2:45 বাজে। নিঃশ্বাস ত্যাগ করলো আদ্রিয়ান। রোদের কপালে একটা চুমু খেলো। ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল রোদকে। পাশে নিজেও শুয়ে পড়ল। টেনে বুকে নিল রোদকে, এরপর ঘুমিয়ে গেল। সকালের স্নিগ্ধতায় সিক্ত চারিদিক। শীতের আনাগোনা চলছে। কম্বলের নিচে আদ্রিয়ানের বুকে আতুরে বিড়ালের ন্যায় গুটিয়ে আছে রোদ। আদ্রিয়ানের ঘুম ভেঙে গেছে। 7:10, এখন বাজে 7:30। রোদের ওঠার কোনো নামগন্ধ নেই, কিন্তু আজকে তো উঠতে হবে, মেডিকেলে যেতে হবে। আদ্রিয়ান দায়িত্ব নিয়েছে তার, তাই হালকা করে ডাক রোদকে। কিন্তু এতে লাভের লাভ কিছুই হলো না। উল্টে রোদ আরও বুকের ভেতর ঢোকার চেষ্টা চালাচ্ছে। বেচারি আর ঢুকতে না পেরে আদ্রিয়ানের বুকে মুখ ঘষে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে গেল। রোদের কাণ্ড দেখে শব্দ করে হেসে দিল আদ্রিয়ান। এতে রোদ ঘুমের মধ্যেই নড়াচড়ে উঠল। আদ্রিয়ান আবারও ডাকলো, না, রোদ উঠছেই না। অগত্যা নিজেই উঠে রোদকে বালিশে শুইয়ে দিল। নিজে যেয়ে ফ্রেশ হয়ে এলো। এসে দেখে রোদ এখনও ঘুমিয়ে। ঘড়ির কাঁটা তো থেমে নেই। এর মধ্যে মিষ্টি দরজায় নক করছে। আদ্রিয়ান দরজা খুলে তাকে কোলে তুলে নিল। মিষ্টিকে বিছানায় বসিয়ে আবারও রোদকে ডাকতে লাগলো। কালকের রাতের কথা মিষ্টির কিছু মনে নেই। ও সুন্দর করে রোদের বুকে উঠে শুয়ে পড়ল।
রোদের তবুও কোনো হেলদোল নেই। এবার আদ্রিয়ান হালকা করে ধাক্কা দেওয়া শুরু করলো। পালা দিয়ে মিষ্টিও মাম্মা মাম্মা ডাকা শুরু করলো। বিরক্ত রোদ পিটপিট করে তাকিয়ে মিষ্টিকে বুকে দেখে হেসে ওকে নিচে ঢুকিয়ে দিয়ে বলল, বাইরে ঠান্ডা, আম্মু ঘুমাও। মিষ্টি বেচারি বোকা চোখে একবার রোদ আর একবার আদ্রিয়ানকে দেখতে লাগলো। আদ্রিয়ান এবার ধমকে উঠল, রোদ উঠো, নাহলে ঠান্ডা পানিতে চুবাবো তোমাকে আমি। আদ্রিয়ানের বিশ্বাস নেই, তাই ভয়ে মাথা থেকে কম্বল সরিয়ে চোখ বের করে তাকালো। আদ্রিয়ানের শক্ত চাহনি দেখে কিছু আর বলল না। আদ্রিয়ান ওকে বলল, ওঠো, একটু ঘুমাই। না, দেখেন কত ঠান্ডা, মেডিকেল মিস দেওয়া যাবে না, শীত করে তো। আদ্রিয়ান এবার নিজের ঠান্ডা দুহাত রোদের গালে ধরল। ধরফরিয়ে উঠল রোদ। মিষ্টি